নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর 40। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধিরসাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয় তস্য জ্ঞানমাবৃত্য দেহিনাম। অর্থাৎ ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এসব কামের আশ্রয় বলে কথিত হয়। কাম এদেরকে অবলম্বন করে বিবেক জ্ঞানকে আচ্ছন্ন রেখে জীবকে বিভ্রান্ত করে। শত্রুর আশ্রয়স্থল যদি জানা যায় তবে তাকে অনায়াসে জয় করা যায়। স্বভাবতই প্রশ্ন জাগে, কামনা বাসনারূপ শত্রুর আশ্রয় কোথায়? ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এই তিনটি কামনার আশ্রয়। এদের কাজে লাগিয়েই আমরা আমাদের বাসনা চরিতার্থ করি। বেদান্ত সার শাস্ত্রে আছে, সংকল্প বিকল্পতাত্মক অন্তঃকরণে বৃত্তির নাম মন, অন্তঃকরণের নিশ্চয়ত্মিকা বৃত্তিকে বুদ্ধি বলে। স্বামী বিবেকানন্দ বলেছেন, চিত্ত হচ্ছে যেন স্বচ্ছ হৃদ। রূপ রসাদির আঘাতে তাতে যে তরঙ্গ উঠছে তারই নাম মন। এই জন্যই মনের স্বরূপ সংকল্প বিকল্পাত্মক। কামনা ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে জীবকে বিষয় লিপ্ত করে, তার বিবেক বুদ্ধিকে মোহাচ্ছন্ন করে রাখে। ফলে মানুষের অন্তরে আত্মজ্ঞানের স্ফূর্তি হতে পারে না। কাম ইন্দ্রিয়কে অধিকার করে মনকে আক্রমণ করে। যে বিষয় ইন্দ্রিয় অনুরক্ত হয়, মন বারংবার তারই চিন্তা করে এবং বহুবিধ সুখের কল্পনা করে। ফলে ওই বিষয়ের প্রতি এক তীব্র আসক্তি জন্মে। বুদ্ধি তীব্র কামের আসক্তিতে অভিভূত হয় ওই বিষয়কে শ্রেয় বলে নিশ্চয় করে। বুদ্ধি কোনো বিষয়কে শ্রেয় বলে নিশ্চয় করে দিলে তা লাভ করার জন্য চিত্তে যে সংকল্প উপস্থিত হয় তা কর্মেন্দ্রিয়গুলিকে পরিচালিত করে মানুষকে বিষয়ভোগ কর্মে পবিত্র করে। এইভাবে ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে আশ্রয় করে কামনা বাসনা আমাদের তাড়া করে বেড়ায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটিয়ে নিয়ে চলে, বিষয় লিপ্ত করে আমাদের মোহগ্রস্ত করে। ফলে আমাদের বিচার বুদ্ধি লোপ পায়, নিজেকে ছেড়ে অনিত্যকে সত্য বলে মনে করি। আমরা যেন জাদুকরের হাতের পুতুল। কে আমাদের জাদু করলো? কামনা বাসনা? আমাদের ভেতরের জ্ঞান সূর্য রয়েছে, বাসনার মেঘ তাকে ঢেকে রেখেছে। জ্ঞানই তাই চাপা পড়ে গেছে। ফলে আমরা ইন্দ্রিয়ের দাস হয়েছি। প্রকৃত স্বরূপকে ভুলে গিয়ে দেহ ও ইন্দ্রিয় সুখকে সর্বস্ব বলে মনে করছি। ইন্দ্রিয় সুখ ভোগেই আমরা মত্ত হয়ে আছি। ফলে আত্মজ্ঞান স্ফুরিত হয় না, সদসৎ বিচার বুদ্ধি লোপ পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।